রামু সহিংসতার এক যুগও শেষ হয়নি বিচার কাজ। দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। রামুর মৈত্রী বিহার থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। রামু সহিংসতার এক যুগ পূর্ণ হয়েছে। 2012 সালের 29 সেপ্টেম্বর পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে দুর্বৃত্তরা রামুর 12টি বৌদ্ধবিহার এবং শতাধিক বসত বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট চালিয়েছিলেন। তারপর দিন 30 সেপ্টেম্বর উখিয়াতেও বৌদ্ধবিহারে হামলা এবং বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালিয়েছিল দুর্বৃত্তরা। আজ সেই দিনটি স্মরণ করার জন্য রামুর বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারের রামুর মৈত্রী বিহারে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। পরবর্তীতে আজকে বিকেলে একটি মৈত্রী র্যালিরও আয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। 2012 সালের 29 সেপ্টেম্বর পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনার পর পুলিশ বাদী হয়ে 18টি মামলা করে, পরবর্তীতে একজন ব্যক্তি বাদী হয়ে আরো একটি মামলা করে সর্বমোট 19টি মামলা আদালতে চলমান থাকা অবস্থায় বাদীর সম্মতিতে একটি মামলা আপোষ নিষ্পত্তি হয়ে যায়। অবশিষ্ট যে 18টি মামলা কক্সবাজার আদালতে চলমান রয়েছে সেই মামলাগুলো কিন্তু এখনো আলোর মুখ দেখেনি। যদিও এখানকার সংশ্লিষ্টরা বলছেন মামলায় তদন্তে ত্রুটি থাকার কারণে এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সাক্ষ্য প্রদান না করায় মামলার কার্যক্রম আসলে শেষ করা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের মৈত্রী বিহার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।